نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র জামাদিউল আউয়াল মাসের তৃতীয় জুমা আদায় করার তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা বাকারার 270 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা জেনে না জেনে মান্নত করি, যাকে আরবিতে নজর বলা হয়। এই মান্নত কাকে বলে, কিভাবে মান্নত করতে হবে, মান্নত কি মানুষের জন্য করব নাকি আল্লাহর জন্য করব, মান্নত কি মসজিদের জন্য করব নাকি ইবাদতের জন্য করব, মান্নত এটাকে আল্লাহর নাফরমানির জন্য করব নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য করব, মান্নত ভঙ্গ করলে এর কাফারা কি, এই বিষয়গুলো জানা আমাদের জন্য ফরজ। এটা ফরজ উলুম হিসেবে গণ্য, কিন্তু আমরা এই ফরজ বিষয়টা নামাজের মাসালা জানা যেমন ফরজ, ঠিক তদ্রূপ এই বিষয়গুলো জানাও ফরজ। মহিলারা বিশেষ করে যে কোনো পেরেশানি আসলে মান্নত করে, মাজারে যাবার মান্নত করে, তারপরে মাজারে ছাগল দেওয়ার মান্নত করে, গরু দেওয়ার মান্নত করে। আসলে মান্নতটা কি জিনিস? অনেকে বাচ্চা হলে বাচ্চাকে বিভিন্ন ধরনের অঙ্গহানি করার মান্নত করে। কিছু কুসংস্কারও আছে মান্নতের মধ্যে। শরীয়ী মান্নত কি জিনিস, ইসলাম আমাদেরকে মান্নতের ব্যাপারে কি নির্দেশনা দিয়েছে, মান্নতের প্রকারভেদ কি, এই বিষয়গুলো ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনলে আজকে অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা আনফাকতুম মিন নাফাকা, তোমরা যেটা খয়রাত করো
এবং ভালো জায়গায় সৎ জায়গায় ব্যয় করো, আও নাজার মিন নাজার, এবং যা কিছু তোমরা মান্যত করো, মান্যতের আরবি শব্দ হলো নজর করা, যা কিছু মান্যত করো, ফাইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ নিশ্চয়ই সেই সব কিছুই জানেন। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, অন্যায়কারীদের কোনো সাহায্যকারী নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মান্যতের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন। যেমন বুখারী শরীফের 2651 নং হাদিস, আল্লাহর প্যারা হাবিব বলেন, খায়রুকুম করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার নবী বলছেন, আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। আমার নবীর যুগ হলো সাহাবীদের যুগ। সাহাবীদের যুগ, এই যুগের লোকদেরকে আমার নবী সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম লোক বলে ঘোষণা করেছেন, সার্টিফিকেট দিয়েছেন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাদের পরবর্তী যুগ যারা তাবিঈনদের যুগ, সাহাবীদেরকে যারা দেখেছেন তাদেরকে তাবিঈ বলে। যারা আমার নবীকে ঈমানের চোখে সরাসরি দেখেছেন তারা হলেন সাহাবী। সাহাবীদের ব্যাপারে আমার নবী বলেন, আমার যুগের লোকেরাই হলো সর্বোত্তম লোক, এরপরে হলো তাবিঈ। যারা সাহাবীদের দেখেছেন তারা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এবং যারা তাবিঈদের দেখেছেন তবে তাবিঈ তারা। তাহলে আমরা কোন যুগের? আমরা তো আখেরি যুগের। প্রথম 3 যুগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম যুগ হিসেবে, সেই যুগের মানুষগুলোকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমার নবী সার্টিফিকেট দিয়েছেন। এরপর দিন যত যাবে, কিয়ামত যত সন্নিকট হবে, মানুষ তত খারাপ হবে। এরপর আল্লাহর প্যারা হাবিব বলেন, ইন্না বা'দাকুম কওমান ইয়াখরুজুন ইয়াখুনুনা ওয়ালা ইয়ামতামানুন ওয়ালা ইয়াতামানুন ওয়া ইয়াশহাদুনা ওয়ালা ইউস্তাশহাদুন ওয়া ইয়ানজিরুনা ওয়ালা ইয়াফুন ওয়া ইয়াযহারুনা ফীহিমুস সামান। আল্লাহর প্যারা হাবিব বলছেন, তাদের পরে এমন কিছু লোকের আগমন ঘটবে যারা খেয়ানত করবে, বেশি বেশি খেয়ানত করবে, আমানতের খেয়ানত করবে, আমানত রক্ষা করবে না। সাক্ষ্য দিতে না ডাকলেও তারা নিজে নিজে সাক্ষ্য দিতে হাজির হবে। তাকে না ডাকলেও সে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য সেখানে উপস্থিত হবে। তারা মান্যত করবে কিন্তু তা পূর্ণ করবে না। বড় বড় মান্যত করবে কিন্তু তারা সেটা পূরণ করবে না। সেই সময়ের মানুষগুলা বেশি হবে মেদওয়ালা, মোটা, সামান। আর সামান অর্থ হলো মোটা। তখনকার মানুষগুলো বেশি মোটা তাজা হবে, খাবে বেশি, ঘুমাবে বেশি, মোটা তাজা হবে। আর সেই শরীর কমানোর জন্য দৌড়াদৌড়ি করবে না, করতেছে না, এখন দেখতেছি না, বিভিন্ন জায়গায় দেখবেন শরীর বেড়ে যাচ্ছে, সেজন্য ডাক্তার বলছে প্রতিদিন সকালে দৌড়তে। সেই যুগটা মূলত বর্তমান যুগ। মোটা মানুষের সংখ্যা বেড়ে যাবে। তো সেই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার নবীজি বলছেন, মানুষ মান্যত করে সেটা পূরণ করবে না। এ মান্যত কি জিনিস? মান্যত কাকে বলে? যেসব আমল ওয়াজিব নয় সেই সব আমল নিজের উপর ওয়াজিব করে নিয়াকে মান্যত বলে। নফল নামাজ, নফল রোজা, নফল সদকা, এগুলো নফল। কিন্তু সেই নফল ইবাদত সমূহকে নিজের উপর কি করে নিয়া, ওয়াজিব করে নিয়া, সেটাকে বলা হয় মান্যত।
যেমন কেউ বলল আমার অমুক কাজটি যদি হয়ে যায় আমি 10 রাকাত নফল নামাজ পড়ব। এই যে মুখে উচ্চারণ করেছে সেটা তার জন্য যখন কাজটি হবে তার জন্য সেটা ওয়াজিব হয়ে যাবে। কেউ বলল আমার যদি একটা সন্তান হয় আমি 3টা রোজা রাখব। যদি তার সন্তান হয় তখন তার জন্য 3টা রোজা ওয়াজিব হয়ে যাবে, কারণ সে মুখে উচ্চারণ করে মান্যত করেছে। তবে মান্যতের জন্য 4টি শর্ত। এই শর্তগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে অনেক মাসালা হল হয়ে যাবে। নাম্বার এক হলো যে বিষয়ে আমরা মান্যত করব, যে এবাদতের মান্যত করব সেই এবাদতের জিনসের মধ্যে ফরজ এবং ওয়াজিব থাকতে হবে। যেমন নামাজের মান্যত করলেন আপনি যে আমার অমুক কাজটি যদি হয়ে যায় আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। নামাজের জিনসের মধ্যে ফরজ নামাজ আছে না, ওয়াজিব নামাজ আছে না? তাহলে আপনি নামাজের মান্যত করতে পারবেন, কারণ সেটার জিনসের মধ্যে ফরজ ইবাদত আছে। তেমনিভাবে রোজার মান্যত করলেন যে আমি সোমবারে রোজা রাখব। রোজার জিনসের মধ্যে ফরজ আছে না? তাহলে 1 নম্বর শর্ত হলো মান্যত করতে হবে এমন জিনিসের যেটার জিনসের মধ্যে ফরজ আছে বা ওয়াজিব আছে। তো জিনসের মধ্যে ফরজ আছে যে সেরকম ইবাদতের মধ্যে আমরা দেখছি নামাজ, নফল নামাজের মান্যত করতে পারবেন। রোজা, নফল রোজার মান্যত করতে পারবেন। হজ, নফল হজের মান্যত করতে পারবেন। সদকা, নফল সদকার মান্যত করতে পারবেন। কোরবানি, নফল কোরবানির মান্যত করতে পারবেন। তাহলে যেটার জিনসের মধ্যে ফরজ এবং ওয়াজিব আছে এই ধরনের ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য মান্যত করতে হবে। কার জন্য? কোনো বান্দার জন্য মান্যত নেই। কার জন্য করতে হবে? শুধু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মান্যত করতে হবে। এখন আপনি মান্যত করলেন যে আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে আমি রুগীর সেবা করব। উদাহরণ দিলে কিন্তু বুঝতে সহজ। রুগীর সেবা এটা কি ফরজ ওয়াজিব কোনো ইবাদত আছে? নাই। তাহলে এটা কেউ যদি রুগীর সেবা করার মান্যত করে সেটা শরঈ মান্যত হবে না। এটা কি হবে না? শরঈ মান্যত হবে না। শরঈ মান্যত হওয়ার জন্য 4টি শর্ত। নাম্বার 1, সেটার জিনসের মধ্যে যে কোনো ইবাদত ফরজ এবং ওয়াজিব থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো মান্যতের বিষয়টি যেন অন্য ইবাদতের মাধ্যম না হয়। যেমন তাহারত অর্জন করা, নাপাক হলে তাহারত অর্জন করা কি ফরজ। এখন আপনি যদি বলেন যে আমার অমুক কাজটি হলে আমি অজু করব, তো এটার মধ্যেও তো অজু করা এটা তো আরেকটা ইবাদতের মাধ্যম। সেজন্য 2য় শর্ত বলেছেন সেটা অন্য কোনো ইবাদতের মাধ্যম হতে পারবে না। তাহলে আমরা যদি কেউ অজু করার মান্যত করি সেটা শরঈ মান্যত হবে না। অজু করার মান্যত করলে কি হবে না? শরঈ মান্যত হবে না। 3 নম্বর শর্ত হলো মান্যতের বিষয়টি যেন অরিজিনাল ফরজ এবং ওয়াজিব ইবাদত না হয়। ধরেন কেউ মান্যত করছেন আমি মসজিদ থেকে বের হলে আমার পাওনাদার থেকে যদি আমি যে টাকা পাবো সেটা উসুল করতে পারি, আজকে আসরের নামাজ পড়ব, সেটা মান্যত হবে না। কারণ আসরের নামাজ তো এমনিতে আপনার উপর ফরজ। তো যেটা আসরের নামাজ, যেটা আপনার উপর ফরজ, যেটা আপনার উপর ওয়াজিব, যেটা আপনি অবশ্যই পড়তে হবে, এই ধরনের ইবাদতের মান্যত করলে সেটা শরঈ মান্যত হবে না। বুঝতেছেন আপনারা? 4 নম্বর হলো
গুনাহের মান্যত করা যাবে না। কোনো একটা গুনাহের কাজ, আমি এখন নামাজ থেকে বের হয়ে অমুককে পেলে 2টা থাপ্পড় মারে দিব, আপনি মনে মনে মুখে উচ্চারণ করলে মান্যত করলেন। গুনাহের কাজ, আমি অমুককে গালাগালি করব, আমি অমুককে হত্যা করব, এই ধরনের গুনাহের মান্যত, সেটা মান্যত হিসেবে গণ্য হবে না। আবার মান্যত 2 প্রকার, প্রধানত 2 প্রকার। একটা হলো যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য মান্যত করা হয়, সেটা অবশ্যই করতে হবে। আরেকটা হলো যেটা শয়তানের অনুসরণ করে আল্লাহর নাফরমানির মান্যত করা হয়, সেটা পূরণ করা যাবে না। যেটা আল্লাহর নাফরমানির মান্যত করেছেন সেটা পূরণ করা আপনার জন্য কি নয়, জরুরি নয়, বরং সেটা ভঙ্গ করতে হবে। আবার আল্লাহর জন্য যে ওয়াজিব মান্যত, সেটা 2 প্রকার। একটা হলো মুআল্লাক, আর একটা গায়রে মুআল্লাক। মুআল্লাক বলা হয় কোনো একটা শর্ত জুড়ে দিয়া, যেমন আমি যদি সুস্থ হয়ে যাই, আমি 1 মাস আগামী রমজান মাসে এতেকাফ থাকবো, এটা হলো মুআল্লাক। আপনার একটা রোগ হয়েছে, আপনি মান্যত করলেন, হে আল্লাহ, আমাকে যদি আপনি সুস্থতা দান করেন তাহলে আমি আগামী রমজান মাসে এতেকাফ থাকবো। অথবা আপনি বললেন, হে আল্লাহ, আমি যদি সুস্থ হয়ে যাই, অথবা হে আল্লাহ, যদি আমার একটা পুত্র সন্তান হয় তাহলে আমি 3টা রোজা রাখবো। এটা হলো মুআল্লাক, শর্ত জুড়ে দিয়া। আবার এই মুআল্লাক মান্যত যেটা, সেটা 2 ধরনের। যেমন কোনো কাজ হওয়ার উপর মওকুফ, যেমন রোগ থেকে শেফা, অথবা চাকরি পেলে, অথবা সন্তান হলে। আবার কোনো কাজ না হওয়ার উপর মওকুফ, এমন অনেকে মান্যত করতে পারে না, হে আল্লাহ, আমার এই বিপদটা না হোক, আমার এই বিপদটা না হোক, তাহলে আমি একটা রোজা রাখব। একটা হলো হওয়ার জন্য, আর একটা না হওয়ার জন্য। দ্বিতীয় প্রকার হলো গায়রে মুআল্লাক, যার মধ্যে কোনো শর্ত নেই। এমনিতে আপনি বললেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে রাতে 10 রাকাত নফল নামাজ পড়ব, কোনো শর্ত নেই। তাহলে আল্লাহর জন্য মান্যত করতে হলে সেখানে ওয়াজিব মান্যত, যেটা শরঈ মান্যত, সেটা 2 ধরনের। একটা হলো মুআল্লাক, শর্ত সাপেক্ষে, না আমার যদি রোগ শেফা হয় আমি নামাজ পড়ব 2 রাকাত, আমার যদি ছেলে সন্তান হয় আমি 2টা নফল রোজা রাখব, আমি যদি সুস্থ হয়ে যাই, আমার ছেলেটা বিদেশ আছে, সে বিদেশ থেকে সহি সালামতে যদি চলে আসতে পারে, আমি রোজা রাখব, আমার ছেলেটা জেলে আছে, আল্লাহ যদি তাকে সেখান থেকে মুক্ত করে দেন, তাহলে আমি 10 রাকাত নফল নামাজ পড়ব। এগুলো হলো শরঈ মান্যত। তা আপনি যেই কারণে মান্যতটা করেছেন, সেটা যখন হয়ে যাবে তখন আপনার মান্যত পুরো করতে হবে। তো শরঈ মান্যতের মধ্যে যেটা মুআল্লাক, যেটা আপনি শর্ত রেখেছেন, আপনি সুস্থ হলে রোজা রাখবেন, তাহলে যখনই সুস্থ হবেন তখন আপনি রোজা রাখবেন, সুস্থ হওয়ার আগে রোজা রাখলে হবে না। আপনার মান্যতটা পূরণ করার জন্য আপনি যেই শর্ত রেখেছেন সেটা পূরণ হওয়ার পরেই আপনার সে মান্যত পূরণ করতে হবে। আর গায়রে মুআল্লাক যেটা, যেমন আপনি নিয়ত করেছেন আমি আগামী সোমবারে রোজা রাখব, কোনো শর্ত নেই, এমনি বলছেন আমি আগামী সোমবারে রোজা রাখব, মান্যত করেছেন। এখন আপনি সেই রোজাটা যদি রবিবারে রেখে ফেলেন তাহলে হয়ে যাবে। কিন্তু আপনি যদি শর্ত জুড়ে দেন, আমি যদি আমার এই কাজটা যদি হয় আমি আগামী সোমবারে রোজা রাখব, তাহলে ওই কাজটা হলেই আপনি রোজা রাখবেন, যদি না হয় তাহলে আপনার রোজা রাখার প্রয়োজন নেই। তারপর মান্যতের ব্যাপারে আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা মনে মনে মান্যত করি। আপনারা বুঝতেছেন আমার কথা?
সাউন্ড বেশি বড় হচ্ছে মানে। মান্যতের ব্যাপারে শর্ত হলো মান্যতের কথাটা মুখে উচ্চারণ করে বলতে হবে, মুখে বলতে হবে উচ্চারণ করে। জায়গা নির্দিষ্ট করা, শরীয়ী মান্যতের ব্যাপারে যদি কেউ জায়গা নির্দিষ্ট করে তাহলে সেই জায়গায় মান্যত পুরো করা জরুরি নয়। যেমন কেহ মান্যত করলো আমার অমুক কাজ হলে আমি মসজিদে নববীতে গিয়ে কি করব, এতেকাফ থাকবো। আমার একটা কাজ, আমার ব্যবসা প্রতিষ্ঠানটা যদি আমি ওপেন করতে পারি তাহলে আমি মসজিদে নববীতে গিয়ে কি করব, এতেকাফ থাকবো। বা মসজিদে হারামে গিয়ে আমি এতেকাফ থাকবো। এই ধরনের মান্যত যদি কেউ করে, এখন সে যদি তার কাজটা যদি হয়ে যায় তাহলে তাকে সেখানে যেতে হবে না। সে এলাকার মসজিদেও যদি এতেকাফ থাকে তাহলে তার মান্যত এর জিম্মাদার আদায় হয়ে যাবে। তাহলে স্থান নির্দিষ্ট করা, সেটা যদি নির্দিষ্ট করেন সেই স্থানে যেতে হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। সেরকম একটা ঘটনা এক সাহাবীর সাথে ঘটেছিল। আল্লাহর প্যারা হাবিব যখন মক্কা বিজয় করলেন তখন একজন সাহাবী এসে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্যত করেছি আপনি যদি মক্কা বিজয় করেন, মক্কাকে যদি আবার পুনরায় বিজয় করতে পারেন তাহলে আমি মসজিদুল আকসাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব। তা আমার নবীজি তাকে বললেন, তুমি সেই 2 রাকাত নামাজ এই কাবা চত্বরে পড়ে ফেলো, কাবাঘরের পাশে তুমি 2 রাকাত নামাজ পড়ে ফেলো। সে তখন আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মান্যত করেছি মসজিদুল আকসাতে গিয়ে পড়ব। তখন আমার নবীজি দ্বিতীয়বারও বললেন, তুমি সেই 2 রাকাত নামাজ এখানে পড়ে ফেলো। সে যখন তৃতীয়বার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিয়ত করেছি, আমি মান্যত করে বলেছি আমি নামাজটা মসজিদুল আকসাতে গিয়ে পড়ব যদি মুসলমানরা মক্কা বিজয় করে। তখন আমার নবীজি বললেন, তোমার যা ইচ্ছা তাই করো, অর্থাৎ তুমি যদি পারো যাও সেখানে। সুতরাং কেউ যদি মান্যত করে যে আমি আমার এই কাজটা হলে আমি ঢাকা বাইতুল মোকাররম গিয়ে 2 রাকাত নামাজ পড়ব, এখন উনি যদি পারেন বাইতুল মোকাররম গিয়ে নামাজ পড়তে যদি পারেন গিয়ে পড়বেন, সমস্যা নেই। কিন্তু উনি যদি এই মসজিদেও পড়ে ফেলে ওনার মান্যত আদায় হয়ে যাবে। তারপর কেউ যদি নির্দিষ্ট লোককে দেওয়ার জন্য মান্যত করে, যেমন কেউ মান্যত করলো আমার এই কাজটা হলে আমি অমুক ফকিরকে 100টা টাকা দিব, এখন ফকিরকে পাচ্ছে না, তাইলে যে কোনো ফকিরকে দিয়ে দিলে ওনার মান্যত আদায় হয়ে যাবে। সুতরাং মান্যতের জন্য সময়, দিন, ব্যক্তি, স্থান নির্দিষ্ট করার প্রয়োজন নাই। নির্দিষ্ট করলেও অন্য যে কোনো সময় যে কোনো স্থানে আদায় করলে আদায় হয়ে যাবে। এবার আসুন আমাদের যেসব প্রচলিত মান্যত, যেগুলো শরীয়ী মান্যত নয়, যেগুলো আমরা করি আর কি, সচরাচর করে থাকে, মহিলারা বেশি করে। যেমন মহিলারা মান্যত করে যে আমার অমুক কাজটা হলে আমি অমুক বুজুর্গের ইসালে সওয়াব করব, বড় শাহ হুজুরের ফাতিহা করব। এগুলো শরীয়ী মান্যত নয়, বরং এগুলো প্রচলিত মান্যত। তো এগুলা ওয়াজিব হয়ে যায় না। যেগুলো শরীয়ী মান্যত আমি এতক্ষণ আলোচনা করেছি সেগুলো করলে, বললে, নামাজ, রোজা, হজ, সাদকা, এগুলা যদি আপনি মান্যত করেন সেগুলা ওয়াজিব হয়ে যায়। এর বাদই যেগুলো প্রচলিত মান্যত সেগুলো ওয়াজিব হবে না। সেটা যদি আপনি পূরণ নাও করেন আপনি গুনাহগার হবেন না। যেমন এই প্রচলিত মান্যতই আমাদের মধ্যে বেশি প্রচলিত। অমুক কাজ হলে আমি 1 খতম কোরআন পড়াই দিব। কোরআন খতম পড়ানো কি ফরজ নাকি, ওয়াজিব নাকি? তো এগুলো হলো প্রচলিত মান্যত। তো এখন আপনি 1 খতম কোরআন যদি নাও পড়েন গুনাহগার হবেন না, কারণ এটা শরীয়ী মান্যতই নয়। মান্যত করতে হবে কিসের? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত, যেটার জিনসের মধ্যে ফরজ এবং ওয়াজিব আছে। বুঝাইতে পারছি? তা আমরা বেশিরভাগ মান্যত করি
আমার যদি এই সমস্যার সমাধান হয়, আমি হুজুর ডেকে এক খতম কোরআন পড়াই দিব, আমি খতমে গৌসিয়া পড়াই দিব, আমি খতমে খাজাগান পড়াই দিব, আমি শেফাদত পড়াই দিব। এগুলো আমরা বেশি মান্যত করি, এগুলো হলো প্রচলিত মান্যত। তো এই মান্যতগুলো যদি আপনি করেন, সেটা জায়েজ আছে, আমি নাজায়েজ বলতেছি না, জায়েজ আছে, তবে সেগুলা ওয়াজিব হয়ে যায় না, কারণ এর জিন্সের মধ্যে তো ওয়াজিব নেই। ওয়াজিব কেন হবে? ওয়াজিব হবে কোনগুলো? যদি নামাজের মান্যত করেন, করতে হবে আমাদের এগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ সবচেয়ে বেশি রাজি হন নামাজ পড়লে, আল্লাহর জন্য রোজা রাখলে, আল্লাহর জন্য কোনো মিসকিনকে সদকা করলে, আল্লাহর জন্য হজ করলে। সুতরাং আমাদের নিয়ত করতে হবে এই মান্যত এগুলো করার, যেগুলো শরীয়ী মান্যত বলা হয়। সুতরাং যদি কেউ মান্যত করে যে আমার অমুক কাজটি হলে আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যাব, জিয়ারত করব, এখন সে যদি যেতে না পারে তাতে সে গুনাহগার হবে না, বরং সে ঘরের মধ্যে বসেই যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য ইসালে সওয়াব করে, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, অথবা কিছু গরিব মিসকিনকে খাওয়ায়, এটার সওয়াব ইসাল করে দেন, তাহলে আপনার মান্যত আদায় হয়ে যাবে। আর যদি কোনো নারী মান্যত করে যে আমি মাজারে যাব, তো ফুকাহা ইকরাম বলেছেন নারীদের জন্য একমাত্র মদিনা শরীফ আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ছাড়া অন্য কোনো মাজার জিয়ারতে যাওয়া জায়েজ নেই মহিলাদের জন্য। তো নারীরা যদি মাজার জিয়ারতের মান্যত করে সেটা বাতিল হয়ে যাবে, সেটা বাতিল হিসেবে গণ্য হবে। তবে আমরা পুরুষ যারা আমরা মাজার জিয়ারত করব, কারণ কি মাজার জিয়ারতের অনেক ফজিলত আছে। আমার নবীজিও মাজার জিয়ারত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে গিয়ে জিয়ারত করতেন, বিশেষ করে রাতের অন্ধকারে। সেরকম অনেক হাদিস আছে, আপনারা শুনছেন সেগুলা। নবীজি প্রায় সময় জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 4 জন ইমামের একজন ইমাম, উনি নিজেই লিখেছেন যে আমি যদি কোনো একটা মাসালায় আটকে যেতাম, মাসালা হল করতে না পারতাম, সমাধান খুঁজে না পেতাম, আমি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারে চলে যেতাম, গিয়ে সেখানে আমি জিয়ারত করে দোয়া করতাম, ওনার জন্য ইসালে সওয়াব করতাম। তখন আল্লাহ তাআলা আমার অন্তরকে খুলে দিতেন এবং সে মাসালা অটোমেটিক আমার সমাধান হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর মুহসিন বান্দারা যেখানে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। সেজন্য আমরা মাজারে যাব কি করার জন্য? জিয়ারত করার জন্য, ওনার জন্য ইসালে সওয়াব করব এবং ওনার উসিলা আল্লাহর কাছে দোয়া করব। তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রহম করবেন। সুতরাং মহিলারা যদি মাজার জিয়ারতের মান্যত করে, তাদের সেই নিয়ত, সে মান্যতটা বাতিল হিসেবে গণ্য হবে। আর আমরা যদি মান্যত করি তাহলে আমাদেরকে সেখানে যাওয়া আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে না, বরং আমরা যদি ঘর থেকেও ইসালে সওয়াব করি তাহলে সেই মান্যত আদায় হয়ে যাবে। আবার এই প্রচলিত বা উরফি মান্যতের মধ্যে কিছু নাজায়েজ বিষয় আছে। প্রচলিত মান্যতের মধ্যে নাজায়েজ বিষয় কোনগুলা? যেমন অনেকে মাজারে গিয়ে, অনেক মাজারে আছে সেরকম সুতা বাঁধে, লাল নীল রঙিন সুতা বাঁধে, যে আমার একটা ছেলে হওয়ার জন্য সুতা বাঁধে দেয়। দেখছেন আপনারা সেরকম? যারা মাজারে যায়, অনেক মাজারে আছে সেগুলা, সুতা বাঁধে দেয়। এগুলো হলো বাতিল। অনেক জায়গায় তালা লাগাই দেয় যে আমার এই মকসদটা পূরণ হলে, মকসদ পূরণের জন্য তালা লাগাই দেয় সেখানে। আবার কিছুদিন পর গিয়ে সেটা তালাটা খুলে দেয়। এখন মাজার ছাড়া রাঙামাটিতে একটা দেখলাম, রাঙামাটি গেছি একদিন, সেখানে দেখি যে এই তালার ব্যবসা শুরু হয়েছে। এটা কি জন্য আমি জানি না। সেরকম আর একটা দৃশ্য দেখেছে ইউরোপ একটা কান্ট্রির মধ্যে, সেটা একটা ব্রিজের কার্নিশের মধ্যে
তালা লাগাইব ইহুদি খ্রিস্টানরা। তো এগুলো হলো বাতিল, এই ধরনের মান্যত করা যাবে না। মান্যত করতে হবে কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য মান্যত করতে হবে। মান্যত করতে হবে ইবাদতের মান্যত, কোনো মানুষের সন্তুষ্টির জন্য নয়। এখন অনেকে আবার মান্যত করে যে আমার যদি ছেলে সন্তান হয় আমি তার একটা কান ছিদ্র করে দিব, সেরকম করেন অনেকে। এগুলো হলো বাতিল মান্যত, এই ধরনের মান্যত করা যাবে না। অনেক জায়গায় আছে যে আমার যদি একটা ছেলে সন্তান হয় আমি তাকে প্রতি বছর 1 মাস ভিক্ষুক বানাবো। এগুলা বাস্তবে আমরা দেখি না, বিভিন্ন কিতাবে পত্রে পড়ছি আর কি, ফিকার কিতাব যখন পড়ে এখানে এই রেফারেন্সগুলা টানি, এগুলো বাতিল মান্যত। হয়তো কোনো এক সময় ছিল, এখন অবশ্যই উঠে গেছে, হয়তো কোথাও থাকতেও পারে। ছেলেকে প্রতি বছর একটা মাস, মহরম মাস আসলে তাকে ভিক্ষুক বানাই ছেড়ে দেশে মানুষের দরজায় দরজায় ভিক্ষা করবে, এই ধরনের মান্যত করে। অনেকে মান্যত করে আমার যদি একটা ছেলে হয় তাহলে আমি তার চুলের একটা গুছি কাটবো না। তো সব জায়গায় কাটে, ওই গুছিটা কাটা না, তখন এটা একটু লম্বা হয়ে যায়। কারণ এটা হিন্দুদের মধ্যে দেখা যায়, কিন্তু মুসলমানদের মধ্যে এটা নাই। কিন্তু একসময় মুসলমানরাও এটা করতো। তো এই ধরনের ভুল এবং বাতিল মান্যত থেকে আমাদের বাঁচতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যেও অনেকে আছেন যারা এই ধরনের কুসংস্কারমূলক মান্যত করতেন, আমার নবীজি তাদেরকে সংশোধন করে দিয়েছেন। যেমন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আবু ইসরাইল নামক এক সাহাবীকে দেখলেন রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। আমার নবী বলেন তাকে ডেকে নিয়ে আসো, কিন্তু সে আসে না। প্রচণ্ড রোদের মধ্যে সে দাঁড়িয়ে আছে। তখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে মান্যত করেছে সে রোজা রাখবে, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে, ছায়াতে বসবে না এবং কারোর সাথে কথা বলবে না, সারাদিন সে রোদে দাঁড়িয়ে থাকবে, রোজা রাখবে, সেজন্য সে আসতেছে না। তখন আমার নবীজি বললেন, সে যদি না বসার মান্যত করে সে নামাজ কিভাবে পড়বে? নামাজ পড়তে বসতে হয় না? নামাজ কিভাবে পড়বে? সে জোহরের নামাজ কেমনে পড়বে? তো এটা বাতিল। তাকে বলো সে যেন ছায়াতে এসে বসে, সে যেন সবার সাথে কথা বলে, তবে সে যেন রোজাটা রাখে। তাহলে দাঁড়িয়ে থাকার মান্যত এটা বাতিল, ছায়াতে বসবে না এই ধরনের মান্যত বাতিল, কারোর সাথে কথা বলবে না এই ধরনের মান্যত বাতিল। তবে রোজাটা আমার নবী তাকে পূরণ করতে বলছেন। তেমনিভাবে কেউ যদি নাফরমানির মান্যত করে সেটাও বাতিল। যেমন নাসাই শরীফের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব বলেছেন, যে কেউ মান্যত করে যে সে আল্লাহর আনুগত্য করবে তবে যেন সে সেটা করে, আর কেউ যদি আল্লাহর নাফরমানি করার মান্যত করে তবে সে যেন নাফরমানি না করে। মান্যতের যেই বিষয়টা, জিনিস যেটা, সেটা নিজস্ব হতে হবে, নিজের সম্পদ হতে হবে। অন্যের সম্পদ দিয়ে মান্যত করলে সেটা আদায় হবে না। যেমন মুসলিম শরীফের 4099 নম্বর হাদিস, এক মহিলা, আনসার মহিলাকে কাফেররা বন্দি করে নিয়ে গেছেন এবং আমার নবীজির একটা ওটের নাম ছিল আবজা নামক ওটটাও তারা নিয়ে গেছে। ওই মহিলা রাতে তার হাতের বাঁধন খুলে ফেলেছে। বন্দি অবস্থায় খুলে ফেলার পর সে যখন শত্রুদের ওটের কাছে গেল, ওটগুলো আওয়াজ করতে লাগলো। শত্রুদের অনেক ওট আছে না, সেগুলো আওয়াজ করতে লাগলো। সে ওটগুলাতে উঠে পালিয়ে চলে আসতে চাচ্ছিল মহিলাটা, কিন্তু পারতেছে না, কারণ কোনো ওটের কাছে গেলেই ওটটা আওয়াজ করে। শেষে সে আমার নবীর যেই ওটটা তারা নিয়ে গিয়েছিল, আবজা নামক ওটের কাছে গেল, সেটা আওয়াজ করে নাই। তখন মহিলাটা ওই আবজা নামক ওটের পিঠের উপর সাওয়ার হয়ে পালিয়ে চলে আসলো। মদিনা শরীফ যখন চলে আসলো, ওই মহিলাটা আমার নবীর ওট নিয়ে চলে আসছে। এখন মহিলাটাকে দেখে সবাই চিনে ফেলছে, বলে যে এটা তো অমুক মহিলা, এবং সে ওট যেটা আমার নবীর ওট কাফেররা নিয়ে গেছে সেটা আবজা নামক ওট।
তারা বলছে তুমি ওটটা দিয়ে দাও, আমরা নবীজিকে ওটটা দিয়ে আসি। মহিলা বলে যে না, আমি এই ওটটা সেখান থেকে নিয়ে আসছি, আসার সময় আমি মান্যত করছি। কি মান্যত? আমি ওটার পিঠে চড়ে যদি আমি মদিনায় পৌঁছতে পারি তাহলে আমি এই ওটটা জবে করে দিব। এখন এই কথা যখন আমার নবীকে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলে উঠলেন। সুবহানাল্লাহ, এটা কোন ধরনের প্রতিদান যে উটের পিঠে চড়ে সে বিপদ থেকে বাঁচল, আসার পর সেটাকে জবে করে দিবে। এবং আমার নবীজি বলছেন তার এই মান্যত বাতিল, কারণ সেটা তো তার সম্পদই না। সে কেন আরেকজনের সম্পদ মান্যত করবে? সুতরাং আপনি যদি মান্যত করেন, আরেকজনের ছাগল একটা ধরে নিয়ে আসে যদি আমি মান্যত করছি এটা জবে করব, সেটা বাতিল হিসেবে গণ্য হবে। তেমনিভাবে এক মহিলা হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আমার বোন মান্যত করেছেন তিনি মদিনা থেকে পায়ে হেঁটে, মাথায় কাপড় থাকবে না, পায়ে হেঁটে খালি মাথায় মক্কা শরীফ চলে যাবে, সেখানে গিয়ে সে হজ করবে, ওমরা করবে। আল্লাহর পেয়ারা হাবিবকে যখন বললেন তখন নবীজি তাকে বললেন তোমার বোনকে বলে দাও সে যেন মাথা হিজাব দেয়, ওড়না পরে, এবং কোনো সাওয়ারির উপর সাওয়ার হয়ে সে ওমরা করে আসে, পায়ে হেঁটে যাতে না যায়। এখন অনেক দেখতে যে আমার বাংলাদেশ থেকে একজন গেছে, ওই ইন্ডিয়া থেকে একজন গেছে পায়ে হেঁটে, তখনও সেরকম ছিল, কিন্তু আমার নবী নিষেধ করছেন। কেন পায়ে হেঁটে? এখন আমাদের অনেক সুযোগ সুবিধা আছে, আমরা পায়ে হেঁটে কেন সময় নষ্ট করব? এরপর আরেকটা মাসালা, কেউ যদি মান্যত করে মৃত্যুবরণ করে সে কি করবে? এই ধরনের একটা ঘটনা, এক নারী মান্যত করছে সে 1 মাস রোজা রাখবে, সে নারী রোজা রাখার আগে মারা গেল। এখন সে আমার নবীর কাছে আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ আমার বোন মান্যত করেছে সে 1 মাস রোজা রাখবে, কিন্তু সে মারা গেছে, তখন এখন আমি কি করব? তখন আমার নবীজি বললেন তুমি তার পক্ষ থেকে রোজা আদায় করে দাও। তাহলে আমাদের কোনো আত্মীয় স্বজন যদি মান্যত করে সেটা যদি আমরা জানি তাহলে তার পক্ষ থেকে আমরা সেটা আদায় করে দিতে পারবো। তেমনি সাদ ইবনে ওবাদা, ওনার মায়ের মান্যত ছিল, সে ব্যাপারে আমার নবীকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের মান্যত ছিল, তিনি মান্যত পূরণ করার আগে ইন্তেকাল করেছেন। আমার নবী সাদ বিন ওবাদাকে বলেন তুমি তোমার মায়ের পক্ষ থেকে মান্যত পূরণ করে দাও। তেমনিভাবে কেউ যদি বাতিল মানুষ হত্যার মান্যত করে, ঈদের দিন রোজা রাখার মান্যত করে, সেগুলোও বাতিল হিসেবে গণ্য হবে। তবে মানুষ হত্যার মান্যত সেটা পূরণ করা যাবে না, বরং তাকে কাফারা আদায় করতে হবে। কিন্তু ঈদের দিন কেউ যদি মান্যত করে রোজা রাখবে, সে পরের দিন করে দিবে। ঈদের দিন তো হারাম রোজা রাখা, সে অন্য দিন করে দিবে, কারণ রোজা রাখা সেটা তো জিন্সের মধ্যে আছে, সেটা ইবাদত হিসেবে আছে, কিন্তু মানুষ হত্যা সেটা তো একেবারেই হারাম। সেজন্য কেউ যদি মানুষ হত্যার মান্যত করে ফেলে তাহলে সেটা সে করবে না, বরং সেটার কাফারা আদায় করবে। এখন সবচেয়ে বেশি মান্যত যেটা আমরা করি, ভুল মান্যত যেটা মসজিদের, যা আমার এই কাজটা হলো আমি আগামী জুমার দিন মসজিদে 100 টাকা দিব, এটা ভুল মান্যত। মসজিদে আপনি এমনি টাকা দেন, কিন্তু মান্যত করবেন না মসজিদের জন্য। মসজিদের জন্য মান্যত করার নিয়ম হলো মসজিদে ওয়াকফ করার নিয়ত করতে হবে। আমার এই কাজটা যদি হয় আমি মসজিদে একটা ফ্যান দিব, ফ্যান ওয়াকফ করব, মসজিদে মান্যত করার নিয়ম হলো সেটা। আমার এই কাজটা যদি হয় আমি মসজিদে একটা কার্পেট ওয়াকফ করব, আমি মসজিদে 100 বস্তা সিমেন্ট ওয়াকফ করব, এটাই হলো মসজিদের জন্য মান্যত। 100 টাকা 200 টাকা আপনি দান বাক্সে দিবেন মান্যত করে, এটা মান্যত হিসেবে গণ্য হবে, এটা মান্যত না। মসজিদের মান্যতের কেউ যদি এখন এই মসজিদে কেউ মান্যত করছে আমি যে হাজি অলিমিয়া সওদাগর জামে মসজিদে একটা ফ্যান দিব আমার কাজটা হলে, এখন আসার পরে আমাদের হালিম ভাইকে বলে যে হালিম ভাই ফ্যান লইছি, হালিম ভাই হয়তো তার একটা ফ্যান লাগতো না, এখন কি করবেন? তাহলে আপনি ফ্যানটা যেখানে প্রয়োজন সেখানে দিতে পারবেন, সমস্যা নেই। যে মসজিদে প্রয়োজন সেখানে দিলে আপনার মান্যত আদায় হয়ে যাবে, কারণ আমি বলে দিয়েছি মান্যতের শরীয়ত মান্যতের স্থান নির্ধারণ করা এটা ধর্তব্য না, যে কোনো মসজিদে দিয়ে দিতে পারবেন। মহিলাদেরকেও বলবেন তারা যেন মসজিদের জন্য 100 টাকা 200 টাকা এরকম মান্যত না করে, মান্যত করতে হলে আপনি একটা ফ্যান ওয়াকফ করার মান্যত করেন, একটা কার্পেট ওয়াকফ করার মান্যত করেন, এই ধরনের মান্যত করবেন। আর আমরা মান্যত করি অনেকের মাসে 5 লক্ষ টাকা ইনকাম করে,
মান্যত করার সময় 100 টাকা 200 টাকা মান্যত করে, 1 লক্ষ টাকা মান্যত করেন, আল্লাহকে 100 টাকা দিয়ে রাজি করে ফেলতেছেন। এত সহজ। আর আরেকটা মাসালা মনে রাখবেন, মান্যত দিয়ে কিন্তু তাকদীর পরিবর্তন হয় না। আপনি যতই মান্যত করেন আপনার তকদিরে যেটা সেটাই হবে, তকদির পরিবর্তন হবে না। তো এই বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি। আর মান্যতের কাফফারা কি সেটা বলে দিই। মান্যতের কাফফারা হলো নাসাই শরীফের হাদিস, লা নাজরা ফিল মাসিয়াতি ওয়া কাফফারাতুহু কাফফারাতুল ইয়ামিন। কেউ যদি মান্যত লঙ্ঘন করে বা হারাম মান্যত করে ফেলছেন, মানুষ হত্যার মান্যত করে ফেলছেন, তখন সেটা তার কাফফারা দিতে হবে। কাফফারা হলো কসমের কাফফারা যেটা সেটা। আর কসমের কাফফারা কি? কসমের কাফফারা হলো 10 জন দরিদ্র লোককে 2 বেলা পেট ভরে খাওয়ানো। যদি সেটা না পারেন তাহলে 1 জোড়া কাপড়, একটা পায়জামা একটা পাঞ্জাবি, 1 জোড়া কাপড় 10 জন লোককে দেয়া, অথবা একজন কৃতদাস মুক্ত করা। যদি সেটাও না পারে লাগাতার 3টা রোজা রাখা, লাগাতার পরপর রাখতে হবে। এটাই হলো কেউ যদি মান্যত লঙ্ঘন করে সেটার কাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে মান্যত করার তৌফিক দান করুন।